তুই এখানে থাক, আমি আসছি। তুই জেঠুর সঙ্গে থাক, আমি কিছু সবজি কিনে নিয়ে আসছি বাজার থেকে, ঠিক আছে? যাওয়ার সময় তোকে নিয়ে যাবো। জেঠু বুঝেছি, তুই পড়তে বসবি তো? হ্যাঁ ঠিক আছে, তুই ব্যাগটা খুল, ব্যাগটা নে। চ চ চ চ চ চ বস, তুই পড়, আমি তোর জন্য দুধ নিয়ে আছি। দরকার নেই, আমি ওকে দুধ খাইয়ে দিতে পারবো। সোনা, তুমি মন দিয়ে পড়ো, আমি তোমার জন্য দুধের ব্যবস্থা করছি, কেমন? আমার দুধের স্বর খেতে খুব ভালো লাগে, একটু চিনি মাখিয়ে দেবে? বেশ, তাই দেবো। আচ্ছা রাখিমা, তোর কি মনে হয়, তোর মন কি বলছে মা? ও কে? ও মা, ও আমার মা, ও মা ছাড়া আর কেউ হতে পারে না। আমি বলছি ও আমার মা। কিন্তু কেউ তা মানবে না মা, যতক্ষণ না কোর্টে প্রমাণ হচ্ছে। আর আমিও তা মানি না, একমাত্র কোর্টই বলতে পারবে ও মা না মা না। ও যদি সত্যি তোর মা হয়, তুই খুব সুখী হবি মা। হ্যাঁ রে, তুই সত্যি খুব সুখী হবি, তুই সত্যি খুব সুখী হবি মা, খুব সুখী হবি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। চাটা কোথাকার বলুন তো? কোথাকার চা? লিকারও আছে, আবার ফ্লেভারও আছে, দুটোই আছে। ফ্লেভার লিকার দুটোই। খুব ভালো লাগছে চাটা খেতে, সত্যি সত্যি খুব ভালো লাগছে। আপনি চায়ের গুণাগুণ পরে গাইবেন, আগে কেসটার একটা ব্যবস্থা করুন। কেস? কেসের ব্যবস্থা তো হয়ে গেছে। আরে সামনের সপ্তাহে তো উঠবো কোর্টে, দেখবেন এমন ভাবে দাঁড়াবো না, আর কাউকে দাঁড়াতে দেবো না, একা দাঁড়িয়ে থাকবে ঘনশ্যা। ওই যে টাকলা উকিল ঘোড়ই, ওকে এমন ঘোরাবো না, এমন ঘোরাবো না, যতবারই কেস লড়ি ওই ব্যাটার সঙ্গে আমাকে পাঙ্গা নিতে হয়। ওর সাথেই কি চাই যত সব, ছাড়বো না ওকে। আচ্ছা চাটা একটু পাওয়া যাবে? হ্যাঁ, চাটা আপনাকে দেওয়া হবে, তার আগে বলুন তো কি হতে চলেছে? কি হতে চলেছে মানে? ফয়সলা হতে চলেছে। এটা বললাম তো, সব কিছু হয়ে যাবে। সাক্ষী, ফয়সলা সব অ্যারেঞ্জ করে ফেলেছি একদম ঠিক করে। দেখুন না কি করি আমি। আর ওই বাড়িটা তো আপনাদেরই ভোগে যাচ্ছে। আচ্ছা তখন কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। কি মনে রাখবো? আরে পারিশ্রমিক পারিশ্রমিক, ফিজ, উকিলের ফিজ, মানে টিপসটা একটু বাড়িয়ে দেবেন। আপনি তো উকিল, বেয়ারা নয় তো? কাঁচা বলেছেন। উকিল বেয়ারা। দেখুন এই টাকা পয়সার ক্ষেত্রে না উকিল বেয়ারা সব সমান, সবই টিপস। অর্থই অনর্থের মূল, এক মহাপুরুষ বলেছিলেন। আপনি প্লিজ আপনার মুখটা বন্ধ করুন, মানে ভালো লাগছে না, একটু চুপ করুন তো এবার। ও বাবা, আমাকে চুপ হতে বলছে। উকিল চুপ করে যাবে? তো উকিল চুপ করে গেলে কোর্টে সে কি করবে? হ্যাঁ, কোর্টে কি করবে? আগে এখানে তো বলুন কি করতে হবে। আরে বাবা, এখানে কি করতে হবে মানে? রেডি হন, তৈরি হন। আমি তো বললাম সামনের সপ্তাহে দাঁড়াচ্ছি আমি কোর্টে। সব সাক্ষী সবুজ সবকে আমি খবর দিয়ে দিচ্ছি, একদম রেডি থাকবে সব, চিন্তা করবেন না। হিয়ারিং এর পর হিয়ারিং, হিয়ারিং এর পর হিয়ারিং, ওই ঘুরিকে এমন ঘোরাবো না পুরো কাঁচা খুলে। আচ্ছা যেটা বলছিলাম, চাটা, এই চাটা কোত্থেকে এনেছেন বলুন তো? আর চা নিয়ে পড়লো, আপনি এত অপ্রাসঙ্গিক কথাবার্তা কেন বলেন? এই এত রোয়াব নিচ্ছেন কেন বলুন তো? কেন গলাটাকে নামান। কার সাথে কথা বলছেন? উকিলের সাথে এভাবে কথা বলবেন না বলে দিলাম। আপনাকে তো বললাম কেসটা আমি লড়ছি। যত সব বড় বড় কথা বলছে।
এই যে বেটিং এর ক্ষেত্রে কি হয় বলুন না? খায় দায়, তারপরে খাওয়া দাওয়ার পর ইচ্ছে করে হেরে যায়। এক্ষেত্রে সেরকম যদি হয়, হ্যাঁ কি করবেন? ওকে, আই এম সরি সরি। এইভাবে কথা বলুন, হ্যাঁ সরি। গলাটাকে নামিয়ে ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার করলে সব ঠিক আছে। এইরকম ব্যবহারটা হওয়া দরকার। দাদা, আরে বাবা রে বাবা, এই তো এসে গেছে একেবারে পুরো সিনেমার নায়িকা। গল্প আমাদের পুরো জমজমাট। সত্যি আপনি যা অভিনয় করতে পারেন না। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কি? আমার প্রশ্নটা হচ্ছে, আপনি স্বাতী চ্যাটার্জি সম্পর্কে এত কিছু জানলেন কি করে? কি করে জানলেন? ওই আমরা তো জানতে পারছি না, আতিপাতি খুঁজছি। এই যে আমি ঘনশ্যাম উকিল, এ কিন্তু যে সে উকিল নয়, কিন্তু থই পাচ্ছি না, খুঁজছি। কিন্তু আপনি কি করে জানলেন বলুন তো? সত্যি আপনি না গভীর জলের মাছ মাইরি। আপনার বলা হয়ে গেলে আপনি যেতে পারেন, বাকি কথা আমি কোর্টে বলবো। শুনুন, আমি উকিল বলে আমার জাত পাত সবকিছু কিন্তু বিসর্জন দিয়ে দিইনি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনাদের কেসটা আমি লড়ছি ঠিকই, কিন্তু এই কেসটার মধ্যে না অনেক ক্রাইম ঢুকে পড়েছে। অনেক কেস হয়েছে, আপনার বিরুদ্ধেও এফআইআর হয়েছে। আপনি? Yes, আমি জানি আপনাদের সব খবর রাখি, আমাদের রাখতে হয় আপনাদের খবর রাখো। ক্রিমিনাল লয়ার, বুঝতে পেরেছেন? ক্রিমিনাল লয়ার ঘনশ্যাম পারুই। পেঁয়াজি। এই যে আমাকে দেখে আপনার ভালো লাগছে না, আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, ঘর থেকে চলে যেতে ইচ্ছে করছে, তাহলে চ্যাটার্জি বাড়ির মানুষদের অবস্থাটা ভাবুন তো। তাদের কি মনে হচ্ছে? তারা তো দুবেলা আপনাকে বার করে দিতে চাইছেন, কিন্তু আপনি বেরোচ্ছেন না। কেন বেরোচ্ছেন না? আমার জন্য আমি ওই বাড়িতে আপনাকে জায়গা করে দিয়েছি। ধর্মাবতারের কাছ থেকে রায় বার করে এনেছি আমি। বেঈমান কোথায়! মির্জাফর সেই কবে জন্মেছিল, মরে গেছে, আর তার রক্ত ছড়িয়ে পড়েছে বাঙালির শরীরে। চলে শুনুন, রেগে চলে যাচ্ছেন। ছাড়ো তো, ভালো লাগছে না এসব ইনসাল্ট। বাই দি ওয়ে, ওই চাটা যে দোকান থেকে কিনে এনেছিলেন না, ওই দোকান থেকে আমার জন্য যদি 1 কিলো চা এনে দেন তাহলে খুব ভালো হয়। আসলে আমার বউ মানে মিসেস, ও চা খেতে না ভীষণ ভালোবাসে, ভীষণ। ওকে দিতাম। কি ছোট লোক! এই তোরা তুই হঠাৎ এখানে এলি কেন? এটার জন্য। এ কি, এটা তো একটা বেনারসি। চিনতে পারছো দাদা? কি চিনতে পারবো? এটা কার বেনারসি? কার? এটা আমার মায়ের বিয়ের বেনারসি। মায়ের বেনারসি? মায়ের বেনারসি তুই কোথায় পেলি তুই? পাইনি দাদা, কেউ বাড়ি বয়ে এসে দিয়ে গেছে বন্ধনের কাছে। বন্ধন? কে বললো? আমি। তিয়াসের কি হবে এখন? আমি কিন্তু ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না দাদা, কিছুতেই না। ও, অথচ এই মানুষটাকেই তো ভালোবেসেছিলি। মানুষ মাত্রই তো ভুল করে বৌদি, আমিও করেছিলাম। সেই জন্য বহু বছর ওর কাছ থেকে আমি পালিয়ে বেরিয়েছি। কিন্তু কিন্তু এখন আর নতুন করে ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। বিয়ে? মায়েদের বিয়ে হয় নাকি? তাহলে তো এ আমার মা নয়।